আমি সেদিন নিজে ওদের দুজনকে দেখেছি একসঙ্গে কথা বলতে। আরে কি আশ্চর্য, নিজের চোখকে অবিশ্বাস করবো কেমন? মামা বাবু। হ্যাঁ মা, তুমি আমাকে কিছু বলছো? হ্যাঁ, আপনাকেই বলছি। কি ব্যাপার বলুন তো, আপনি হঠাৎ বিবেককে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছেন কেন? হ্যাঁ, আমি একটু পরে কথা বলছি। মানে মানে মানেটা আপনি বুঝতে পারছেন না? আপনি কি চাইছেন, বিবেক আর আমার মধ্যে সম্পর্কটাকে নষ্ট করে দিতে? তোমার আর বিবেকের মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি? মামা বাবু, আপনি কিন্তু আপনার অধিকারী সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এতদিন অবধি বিবেকের সব দায়িত্ব আমি পালন করেছি, শেষ দিন পর্যন্ত আমি করব। আপনাকে দয়া করে সেটা নিয়ে একদম চিন্তা করতে হবে না। কি আশ্চর্য কথা, এতদিন দায়িত্ব পালন করেছো, সবকিছু সামলেছো, তাই বলে আজও সামলাতে পারবে তার কি মানে আছে? আরে এতদিন তো শুধু বিবেক ছিল, তার উপরে খেয়াল রাখতে হতো। এখন নয়ন এসেছে, সহচর এসেছে, সবচেয়ে বড় কথা রাজ তোমার কথা শুনছে, তোমার কথা মানছে, মাতাল হয়েও তোমার কথা ফেলতে পারছে না, তাই নয় কি? আপনি যাই বলুন না কেন, বিবেকের প্রতি আমার কোনোদিন কোনো গাফিলতি ছিল না, আর হবেও না। আপনি বা কেউ যদি ভেবে থাকেন যে রাজকে আর আমাকে নিয়ে কয়েকটা বাজে কথা বলে বিবেককে উস্কাবেন, আমার সংসারটা ভাঙার চেষ্টা করবেন, অশান্তি সৃষ্টি করবেন, তাহলে সেটা আপনাদের ভুল ধারণা। বিবেক তোমাকে বলেছে আমি ওকে উস্কিয়েছি? কে আমাকে বলেছে সেটা তো বড় কথা নয়। সত্যি ভালো অভিনয় করেন আপনি, অসাধারণ অভিনয় করেন, কিন্তু আপনি যত ভালোই অভিনয় করুন আমার চোখকে আপনি ফাঁকি দিতে পারবেন না। আপনি কি ভেবেছেন বলুন তো? হ্যাঁ, বিবেককে আপনি একটু ইন্ধন যোগাবেন আর অমনি আমার সংসারে একেবারে আগুন লেগে যাবে। আমি সত্যি, তুমি কি বলছো বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? কিচ্ছু বুঝতে পারছেন না? না, বুঝতে হবেও না আপনাকে। আপনি শুধু একটা কথা বুঝে নিন, আমার সংসারের যদি কেউ ক্ষতি করতে চায় তার পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আঞ্জালি, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, আমি তোমার থেকে বয়সে অনেক বড়, আমি তোমার গুরুজন। বয়স গুরুজন হওয়ার মাপকাঠি নয় মামা বাবু, সম্মান মানুষকে আদায় করে নিতে হয়। যে আদায় করতে জানে না তাকে অসম্মানিত হতে হয়। আপনি আপনার দুরভিসন্ধিগুলোকে নিজের কাছে গুটিয়ে নিন, তা না হলে নাহলে কি কি করবে তুমি আমার? কতখানি ক্ষমতা তোমার? কি করবে? সেটা তো আমি আপনাকে এক্ষুনি বলবো না মামা বাবু, তবে ক্ষতি একটা হবেই হবে। আপনার মনে আছে আমি ঝান্সির মেয়ে? ইতিহাস সাক্ষী আছে, ঝাঁসির মেয়েরা যখন নিজের সংসার বাঁচানোর জন্য ময়দানে নামে তখন কিন্তু ইতিহাসটা বদলে যায়, কথাটা মনে রাখবেন। দুধের দাঁত উঠলে শিশুরা কামড়াতে চায়, শক্ত জায়গায় কামড় বসিও না, দাঁতটাই উপড়ে যাবে খুকি।
নতুন কাকিমা। কি বললে তুমি আমাকে? কেন নতুন কাকিমা? ডাক্তার ভালো না? কুমার, তুমি আমাকে কাকিমা বলে ডাকলে? সত্যি আমাকে কাকিমা বলে ডাকলে কুমার? এতে অবাক হওয়ার কি আছে? हिंदी में कहावत है ना, सुबह का भूला अगर शाम को घर लौटाए तो उसे भूला नहीं कहते। আরে তোমার তো একটা থ্যাঙ্কস পাওনা আছে। থ্যাঙ্কস? কেন কেন কেন? এইটার জন্য। হরিটা? হ্যাঁ। আমি ঠিক বুঝতে পারলাম না। আরে বাবা, এটা তো তুমি আমাকে দিয়েছো। আমি কই না তো। তুমি, আচ্ছা আমি তোমাকে বুঝিয়ে বলছি। তোমার মুখ থেকে সেদিনের ঘটনাগুলো শুনে ছোটমার মনে হয়েছে যে আমি মানে কুমার চৌধুরী বড় হয়ে গেছি, আর সেই জন্য গিফট হিসেবে ছোট কাকারই ঘড়িটা। ও, এইবার বুঝতে পেরেছি। দিদি ভেবে চিনতে ঠিক মানুষকে ঠিক উপহারটা দিয়েছে। বাহ, চমৎকার। আমি বাবার বড় ছেলে হয়ে কোনোদিন বাবার একটা জিনিস ব্যবহার করার সুযোগ পেলাম না, আর তুই সেদিনকার পুচকে ছোড়া একটা ঘড়ি বাগিয়ে ফেললি। হিংসা করো না বর্দা, চেষ্টা করো তোমারও হবে। এই পাজি ছেলে, বড়দা তোকে হিংসে করে? আরে করবে করবে, এমন একদিন সময় আসবে যখন লেখা থাকবে আমার পিছনে, তোমার হিংসা আমার জয়। আমার হিংসা? হ্যাঁ। তারা তো এই দেখো, এই দেখো, কি করছো? দেখুন, কত সময় হয়ে গেছে আমাদের। আরে পড়ে যাবে। কি করছো? হ্যাঁ, হ্যাঁ, চা এখন চা খাবো? খাও না। হ্যাঁ, তোমার চা সবসময় খাওয়া যায়। তুমি কি করছিলে কি ওদিকে তাকিয়ে তাকিয়ে? প্ল্যানিং মনি, কিসের প্ল্যানিং? লিস্ট বানাচ্ছিলাম। বাবা, কি লিস্ট? আর তোমাকে দুঃখের কথা কি বলি বলো, আমার বউ যা শুরু করেছে না, কেন, কি হয়েছে? নার্সিং হোমে যাওয়া যাবে না, বেইজ্জত হয়ে যাবো। চিৎকার চেঁচেমেচি করছে, বলছে আমার আর ভালো লাগছে না, আমি বাড়ি যাবো। খুব স্বাভাবিক। নার্সিং হোমে কার থাকতে ভালো লাগে বলো তো? না, সে কারুরই ভালো লাগে না, কিন্তু তাই বলে এরকম করবে? কালকে তো যতক্ষণ ছিলাম মানে আমার মাথার পোকা বার করে দিয়েছি। কি বলছে এটা কি? আরে সে অনেক কথা, নার্সিং হোমে শুয়ে আছে কিন্তু মাথায় প্ল্যান গিজগিজ করছে। না মানে মনি, আমিও অস্বীকার করবো না, আমারও অনেক প্ল্যান আছে বুঝলে। তাই বাবা, তাই লিস্ট বানাচ্ছিলে? হ্যাঁ। প্ল্যানের লিস্ট? হ্যাঁ। কত কি লিখেছে? পুরোটা বলি তোমায়, শোনো না। বলো কি? আমি বসে শুনছি, বল। হ্যাঁ, বসো, জমিয়ে বলি পুরোটা। হ্যাঁ, দেখি। প্রথম যেটা ভেবেছি এই যে দোলনা, দোলনা? সেটা কিন্তু ঘরে থাকবে। কোথায় থাকবে? এইখানে। ওপরে? না না, ওপরে কিনা, সিলিং থেকে ঝুলিয়ে দেবো দোলনাটা, বুঝলে তো? হ্যাঁ, আর আমি মোটামুটি প্ল্যান করেছি মানে সাজিয়ে রাখবো চারপাশটা, ওই ধরো বেলুন, ওই বলস গুলো থাকে না রঙিন, তারপরে ধরো পুতুল, এগুলো দিয়ে সাজানো থাকবে। আর দেখো যদি এখানে ঝোলা থাকে মানে আমরা যখনই ঘরে ঢুকছি বেরোচ্ছি একবার করে দুলিয়ে দিলাম। হ্যাঁ, দারুণ আইডিয়া কিন্তু। আর কেউ দোলাক না দোলাক, দোলনাটা ওকে, আমি তো দোলাবই। আমি তো সবসময় এখানেই থাকবো, মানে সোনার কাছে। ওকে আমি চান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো, খেলবো, আদর করবো, কত কি করবো। তখন যেন আবার বলো না যে মনি তো সোনাকে ছেড়ে এ ঘর থেকে যেতেই চাইছে না। দূর, এ বলো না মনি, তুমি যতক্ষণ খুশি এই ঘরে থাকো আর দোলনা দোলা। আমি নিশ্চিন্ত যে একজন অন্তত দোলনাটা দুলিয়ে যাচ্ছি। আচ্ছা, নেক্সট হচ্ছে বেবি কট, বুঝলে? বেবি কট? বেবি কটটা কোথায় রাখবো? এরকম জায়গায় একটা রাখবো এখানটা রাখবে ভাবছি, কিন্তু একটাই তো সমস্যা। ও মনি, তুমি তো জানোই রাত্রিবেলা আমি একটু ফুটবল টুটবল খেলে থাকি। না, রুনিকে নিয়ে প্রবলেম নেই, কিন্তু বাচ্চাটা যদি লেগে যায় কি হবে বলো তো?
আচ্ছা আমি না শুনেছি যে বাচ্চারা নাকি রাত্রিবেলা খুব কান্নাকাটি করে, ঘুমোতে দেয় না। আমি যদি রাত্রে ঘুমোতে না পারি, ওরে বাপরে বাপ, আমি কি সামলাবো কি করে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, না ঘুমাতে দিলে আমার ঘরে দিয়ে আসবে, আমি ঘুম পাড়িয়ে দেবো। ব্যাস, মনি এইটাই শুনতে চাইছিলাম। থ্যাংক ইউ। দেখো এমনিতেই আমাদের বাড়িতে যার যা সমস্যা, সমস্ত মুশকিল আসান তুমি, ওটাকেও তুমিই সামলিও। সামলাবো সামলাবো, চিন্তা নেই তো। ব্যাস, নিশ্চিন্ত হয়ে গেলাম। এমনিতে জানো মনি, একটা অদ্ভুত এক্সাইটমেন্ট হচ্ছে। কালকে যখন বাচ্চাটাকে ফিল করলাম না, ওইটুকু একটা শরীর, আমার ভাবতে অবাক লাগছে যে কদিন বাদেও আমাকে বাবা বলে ডাকবে, আর রুনিকে মা। স্ট্রেঞ্জ। আচ্ছা মনি, এই যে রুনির শরীরের মধ্যে একটা ছোট্ট শরীর আস্তে আস্তে বেড়ে উঠছে, এই অনুভূতিটা কেমন গো? মাস্ট বি থ্রিলিং। অদ্ভুত লাগে ভাবতে, ওইটুকু একটা প্রাণ। আমি জানি না অর্জুন, আমি জানি না, আমি বলতে পারবো না। মা হওয়ার অনুভূতি কি, তা তো আমি কখনো অনুভবই করিনি। কেমন করে বলবো বলো, কেমন সেই অনুভূতি, কেমন করে বলবো? কি এটা? নিজেই খুলে দেখে নাও। আরে এটা তো তোমার প্রমোশন লেটার। ইয়েস, কংগ্রাটস। থ্যাংক ইউ। জানো দেবী, আমার এই প্রমোশনটা অন্তত আরো 6 মাস আগে হওয়া উচিত ছিল। কিন্তু তাহলে তো দেরি কেন হলো? তখন আমার ঘরে লক্ষ্মী ছিল না তো, এখন আমার ঘরে লক্ষ্মী এসেছে, তাই। ধ্যাৎ, আমার জন্য মোটেই কিছু হয়। আসলে তুমি অফিসে ভালো কাজ করেছো, তাই তোমার বসেরা খুশি হয়ে তোমাকে প্রমোশন দিয়েছে। যা হয়েছে সব তোমার জন্য হয়েছে। আচ্ছা বাবা, আমার জন্য হয়েছে, খুশি? খুশি। এই শোনো, কি? শুকনো মুখে খুশি বলবে, কোনো ট্রিট ট্রিট দেবে না? কি কিপটে লোক রে বাবা। আগে জানলে না তোমাকে মোটেই বিয়ে করতাম না। আমার দাদারা অনেক ভালো, যখনই কোনো ভালো খবর হতো আমাকে বাইরে নিয়ে গিয়ে ট্রিট দিত। আর তুমি? ঠিক আছে, আমি তো টেবিল বুক করে এসেছি, আমি তাহলে একাই চলে যাই। তুমি তো ভারী দুষ্টু লোক। সত্যি সত্যি। তুমি তোমার প্রমোশন লেটারটা ধরো, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। সরি সরি সরি, আপনাকে অনেকক্ষণ ওয়েট করালাম, বলুন। ওকে, আপনি তো জানেন আমি একটা কথা জানতেই বারবার ফিরে আসি, আমার বউকে কবে ছাড়ছেন? রুক্মিণীর রিপোর্ট। 1 মিনিট। হ্যাঁ, মিস্টার চৌধুরী, ভেরি সরি, কিন্তু আমি না এই রিপোর্টটাতেও পুরোপুরি স্যাটিসফাইড হতে পারছি না। মানে আমি আপনার কাছে আরো 2 দিন সময় চেয়ে নেব। আরো 2 দিন? কিন্তু আপনি তো নিজেই বলেছিলেন যে হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু দেখুন আমি নিজেই ঠিক মতন শিওর হতে পারছি না। সেক্ষেত্রে যদি দেখুন, আপনার ডিসিশনটাই ফাইনাল। কাজেই এতদিন যখন অপেক্ষা করলাম, আরো 2 দিন ওয়েট করছি। থ্যাংক ইউ সো মাচ। বয়স গুরুজন হওয়ার মাপকাঠি নয় মা বাবা। সম্মান মানুষকে আদায় করে নিতে হয়। আমার সংসারের যদি কেউ ক্ষতি করতে চায়, তার পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আপনি আপনার দূরভিসন্ধিগুলোকে নিজের কাছে গুটিয়ে নিন, তা না হলে
যখন নিজের সংসার বাঁচানোর জন্য ময়দানে নামে তখন কিন্তু ইতিহাসটা বদলে যায়, কথাটা মনে রাখবে। পাঞ্চালি পাঞ্চালি পাঞ্চালি, এত স্পর্ধা তোমার, এত অহংকার, তুমি তুমি শশধর দত্তকে চ্যালেঞ্জ করো। যে শশধর দত্ত সারা জীবন চ্যালেঞ্জ লড়তে 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 জিততে জিততে বড় হয়েছে, তাকে তুমি চ্যালেঞ্জ করো। এই না হলে স্ত্রী বুদ্ধি। হ্যাঁ পাঞ্চালি, তোমার এই বোধ, তোমার এই অহংকার তোমাকে ডোবাবে, তার সঙ্গে তোমার শ্বশুর শাশুড়ি দেওর স্বামী সবাই ডুববে পাঞ্চালি, সবাই ডুববে। পাঞ্চালি তুমি সাপের ও শুনেছ, তুমি তার ওনা দেখেছ, কিন্তু সাপের ছবলটা খাওনি পাঞ্চালি। ও বুক ভর্তি বিষ জমে আছে আমার, বুক ভর্তি বিষ। ঢেলে দেব, ঢেলে দেব, তোমার তোমার সর্বাঙ্গ জ্বলে পুড়ে যাবে, যন্ত্রণায় তুমি ছটপট 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 করবে, বাঁচতে পারবে না। তোমার তোমার স্বামীকে নিয়ে তোমার খুব অহংকার, তাই না? খুব অহংকার। তোমার সব অহংকার, সব দর্প আমি চূর্ণ করে দেব, সব সব শেষ করে দেব। শশধর দত্তকে চ্যালেঞ্জ, শশধর দত্তকে চ্যালেঞ্জ।